পর্যন্ত আমরা রিভিউ করার পরে এখন তারপরে দেখেন যেটাতে আমাদের ফোকাস করা লাগবে ওইটা হইতেছে এই যে প্রসেস, এই পুরা প্রসেসটা হ্যাপেন্স ইন আ নিউক্লিয়ার পাওয়ার স্টেশন। ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার স্টেশন যেটা আছে গাইস, এদিকে টেনশন এদিকে দেয়। ঠিক আছে, আপনি কয়েকদিন পরে এক্সাম স্যার এডি বাদ দেন। ঠিক আছে, এখন এই যে পাওয়ার স্টেশন আছে, পাওয়ার স্টেশন we are going to divide it for the sake of understanding. This is what calculating. For the sake of understanding, we will divide it into three parts. How do we divide it into three parts? We are going to divide it like this part becoming the first compartment or the first chamber. And calculate again. এইটা হচ্ছে সেকেন্ড চেম্বার। তাহলে সেকেন্ড চেম্বারের পরে তাহলে স্বাভাবিকভাবে এটা কি থার্ড চেম্বার। Now, if you notice the chambers properly, chamber number 1 is somehow connected to the chamber number 2, and then if you continue going accordingly, আমি কোন দিক দিয়ে এই যে আমার ফিঙ্গার খেয়াল করেন এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে আসতেছে। Do you see what it comes back to? Comes back to chamber number 1, তার মানে 1 থেকে 2 তে গেছে, 2 থেকে আবার 1 এ গেছে। আচ্ছা, খেয়াল করে দেখেন একটু ভালো মতো, এগুলা পার্ট বোঝা ইম্পর্টেন্ট বিফোর উই আন্ডারস্ট্যান্ড দি এন্টায়ার প্রসেস। চেম্বার 1 আর 2 এর মধ্যে যে ঘোরাঘুরি করতেছে পানি, এগুলো পানি, বাই দ্য ওয়ে ব্লু কালারের সবকিছু পানি। ঠিক আছে, সিন্স দ্য ওয়াটার কিপস অন মুভিং, নোটিস দ্যাট ডিস্টিল ওয়াটার, নোটিস দ্যাট এখানে চেম্বার 1 এর পানি 2 তে যায় ঠিকই, বাট ডু ইউ রিয়েলাইজ দ্যাট ও যে 2 তে আসলে কখনো রিলিজ হচ্ছে না, ও কিন্তু 1 থেকে 2 এ গিয়ে পাইপের ভিতরেই ছিল, আবার পাইপের ভিতর দিয়েই কই চলে আসছে 1 এ চলে আসছে। রাইট, the pipe that got covered all this, that এখানে আসছে, and then it has a twisted region, right? It forms a coil, right? So it continues the journey all the way back to the chamber number 1. ঠিক আছে, right? Right, আচ্ছা এবার খেয়াল করে দেখেন, let's move back into chamber number 2. আমরা যদি চেম্বার নাম্বার 2 তে খেয়াল করি, গার্লস আস্তে স্যার কথা বলেন না প্লিজ, এটা শেষ করতে দেন। চেম্বার নাম্বার 2 তে যদি আমরা খেয়াল করি, the 2 has an exit at the top of the chamber, যেটা এখান থেকে আসছে, এখান দিয়ে আসছে, টারবাইনের ভিতর দিয়ে আসছে, এখান দিয়ে আসছে। খেয়াল করেন সবাই খুব ভালো মতো, this over here is converted into steam, রাইট? এই স্টিমটা এখানে আসছে। আচ্ছা এখন খেয়াল করে দেখেন, যদি আমাদের কাছে স্টিম থাকে, ধরো প্রেসার কুকারের উপর থেকে যখন the whistle is given, তখন কি হয়, একটা জোরে বাতাসের মতো বেরান। তুমি যদি ওইটার সামনে ঠান্ডা পানির বোতল ধরো, তুমি বা বোতলের গায়ের মধ্যে কি হবে, ওয়াটার ড্রপলেটস ফর্ম করবে। ওয়াটার ড্রপলেটস কেন ফর্ম করে? বিকজ মেথডটাই এটা, the steam has a very high temperature, which is why it is the steam. But if it loses the temperature, it turns itself into liquid. So liquefied হয়ে যাবে। That is exactly what we are doing if you notice it properly. এখানকার স্টিম যে আসছে ও আইসা এই যে ডিপ ব্লু কালারের একটা পাইপ দেখছেন যার কোনো কাম নাই, এখান থেকে আইসা আবার এখান থেকে বের হইছে এই পানিটা, তাই না? সোহা দেখতেছেন, deep blue color water comes from the lower part of a river outside the power station, and it goes back into the upper portion of the river. It has nothing to do with the rest of the power station, and it has no job at all. That's what it looks like at least, তাই না? তার মানে কি হচ্ছে, ও এখান দিয়ে ঢুকে ওদিকে বের হয়ে গেছে। মাঝখান দিয়ে কাহিনী কি হয়েছে যে স্টিম যে ছিল, স্টিম এই ঠান্ডা নদীর পানি যেটা আছে এইটার কন্ট্যাক্টে আসাতে steam turns itself into what? Liquid. So do you see the job of the river water? ওর আসলে পাওয়ার স্টেশনে কোনো কাম নাই, ওই পাওয়ার স্টেশনে এখানে আসছে, আইসা ঘুরে আবার চলে গেছে। Can you appendix? Right? এখানে ওর কোনো কাজ নেই, ও এক সেকেন্ডের জন্য আসছে, আইসা জাস্ট এখান দিয়ে ঢুকে in a few minutes back to the river water. However, ওর জব অনেকই ইম্পর্টেন্ট in the sense that এই স্টিমটাকে আবার পানিতে কনভার্ট হইছে because the steam came in contact with the cold water pipe. Right? আচ্ছা, এখন কোল্ড ওয়াটার পাইপ আস্তে আস্তে গরম হয়ে যাওয়ার কথা, কিন্তু গরম হচ্ছে না কেন? বিকজ এখান থেকে পানিটা আবার বাইরে বের হয়ে যাচ্ছে, আবার নতুন পানি টান দেওয়া হচ্ছে। খেয়াল করে দেখো প্রত্যেকটা পাইপের মধ্যে একটা করে পাম্প দেওয়া আছে টু এনশিওর দ্যাট দ্য ওয়াটার কিপস অন রোটেটিং। আচ্ছা, এখন এই হইতেছে প্রিটি মাচ এভরিথিং। সো চেম্বার নাম্বার 2 থেকে চেম্বার নাম্বার 3 তে যাবে। খেয়াল করে দেখো, অল দ্য ওয়াটার which in the form of steam
went to chamber number 3, comes back into chamber number 2. আচ্ছা, can I say 1 এর পানি 2 তে যায়, 2 থেকে আবার 1 আসে, right? ঠিক আছে, আমি এটা বলতে পারি 2 এর পানি স্টিম হিসাবে 3 তে যায়, আবার 3 থেকে ওয়াটার হিসাবে 2 তে ব্যাক করে, তাই না? তার মানে 1 এর পানি 2 তে যায়, 2 এর পানি 1 এ যায়, আর 2 টা 3 তে যায়, 3 থেকে আবার 2 তে আসে। এই হাবিজাবির মধ্যে কিন্তু খেয়াল করে দেখেন পানি কিন্তু মিক্স হচ্ছে না আসলে। জীবনেও কোনোদিন পানি মিক্স হচ্ছে না, ও ওর রাস্তার ভিতরে একটা সার্কেলের মতো ঘুরতেই আছে সারা জীবন, তাই না? আচ্ছা, এবার আমরা মেইন প্রসেসে ব্যাক করি। কোনটা? ওয়ানের পানি, ঠিক আছে, কোয়েশ্চেন কে না কি সব কোয়েশ্চেন থেকে আমার থেকে আবার ঠিক আছে, আমি ন্যাচারাল রিঅ্যাকশন মানে কি 2 এর থেকে 1 এর থেকে 1 থেকে 2, ঠিক আছে, আবার বুঝাচ্ছি, বুঝিবে। Fair enough, very honest reaction to everything I said. The best I could ask for, ঠিক আছে, দুটোই বুঝি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন 1 এর থেকে আমি খেয়াল করেন 1 এর থেকে ইউ নো হোয়াট, তুমি আমি এখন যেটা বুঝি এটা শুনো, এমনি বুঝে যাবে। আচ্ছা, তোমার এটা খেয়াল আছে ইউরেনিয়াম 235 236 এর ব্যারিয়ার ক্রিপ্টন হিট মিট হাবি জাবি দুনিয়ার জিনিসপত্র হইলো যে আগে দিন সব পড়লাম, এটা খেয়াল আছে, ঠিক আছে। সোয়া ছিলেন আপনার কাছে দিন অনলাইন ক্লাস কিছু বুঝছেন একটু একটু, ঠিক আছে, ওকে, শিওর, ঠিক আছে। আচ্ছা, কত কনফিডেন্ট দিচ্ছে আমাকে ছাড়তেছে, ঠিক আছে, মিথ্যা কথা সমান হচ্ছে, আছে কোনো প্রবলেমই নেই, আসলে মিথ্যা কথা, ঠিক আছে। আচ্ছা, না বুঝলে বলবি, ক্লাস শেষে আবার বুঝাই দিচ্ছি। তো 1 এ আমি খেয়াল করি, বাকিরা শুনে যত কিছু আমরা পড়ছি লাস্ট ক্লাস, তার মানে things that looked like this, right? 235 236 krypton ভাঙছে, ভাঙে বেরিয়াম হইছে, there was a fission process, it released 3 new neutrons which is going to continue the reaction 3 more times, and then 9 and then 27 times, at the same time releasing a lot of heat energy. Everything happens in this part, সবকিছু এখানে হচ্ছে। তার মানে যা হওয়ার যত কিছু আমরা সারা জীবনে শিখছি পাওয়ার স্টেশনের ফার্স্ট চেম্বারের মধ্যেই এভরিথিং ইজ ডান। এরপরে ইউরেনিয়ামের একটা কাজ, ঠিক আছে, কিন্তু ইউরেনিয়াম একটা বড় কাজ কি করছে, ও হিট রিলিজ করে দিচ্ছে। এখন ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভিং দ্য হিট এনার্জি সামওয়্যার ডাজ নট মিন এনিথিং ইফ ইউ ক্যান্ট ইউজ ইট, ঠিক আছে। কিন্তু আপনারা বুঝতেছেন, খেয়াল করেন এখানে আগের প্রসেস পুরোটা কোন চেম্বারে হচ্ছে, চেম্বার 1 এ হইছে, হিট রিলিজ হচ্ছে। এখন কাছে হিট রিলিজ করছি আমরা, পানির মধ্যে হিট আছে, ঠিক আছে। এখানে যখন হিট রিলিজ হচ্ছে ওইটা এখান থেকে রিলিজ হয়ে কার মধ্যে চলে আসছে, পানিতে চলে আসছে, রাইট। হিট রিলিজ করবাটা কি, লাভটা কি, পানিতে হিট করে কোনো লাভ নেই, ইউ ক্যান কনভার্ট ইনটু স্টিম। খেয়াল করে দেখেন হিটেড ওয়াটার, আবি এনারা খুব ভালো মতো খেয়াল করেন, হিটেড ওয়াটার এখান থেকে, আচ্ছা ইউরেনিয়ামের যে ভাঙছে ফিশন হচ্ছে এটা কোথায় হচ্ছে, এই জায়গা, এই জায়গা থেকে হিট রিলিজ হয় সবার প্রথমে কার কাছে গেছে, ওয়াটার। This water over here, is it cool or heated? Heated. The heated water transfers this way, right? Heated water transfers this way. এখন এখানে আসতেছে, আরে এত ডিস্ট্রাক্টিং, ওরাও ডিস্ট্রাক্টেড, আমি শুদ্ধ ডিস্ট্রাক্টেড, পড়া ভুলে গেছি, তারে বাইরে করে পুরা ক্লাস থামায় গিয়ে ওটাকে মারতে যাবে, মেরে ফেলবেন স্যার, পুরা ক্লাস থামায় দিয়ে আপনি ওটাকে গিয়ে মারছেন, ঠিক আছে। আমিও ভুলেই গেছি কি বলতেছিলাম, আমাদের এখানে পয়েন্ট করে তাকায়, হ্যাঁ সবাই খেয়াল করছে 3-4 বার দেখাই দিয়েছে, তোমার কি করছে খুব এখান থেকে বড় হয়ে খায়, ঠিক আছে, বিদায় আসবে। তোমার মনে না মানে ধরতে গেলেন অন্যরকম, আমি I would rather grab a snake but not a lizard. আর এই লিজার্ড আমি কত ভয় লাগে বলি, দিস ইজ scarier than the large lizards. কিছু থাকে না কুমিরের মতো আস্তে আস্তে জমগুলো এত এগুলো এত ঘৃণা লাগে, এত ঘৃণা লাগে, এইটা অনেক ঘৃণা। আর স্কিনটা দেখছেন তুমি কেমন, অগণিত দেখছে,
Actually, any sector অনেক ভিন্ন লাগে আমার এত ভিন্ন লাগে যে আমি মোস্তাটাকে বসাও পারি অসম প্রত্যেক ভিন্ন দেখেন আবার ঠিক আছে তুমি রিপোর্ট ডাউন করো ঠিক আছে এই আবি খেয়াল করেন তার মানে হিট রিলিজ হচ্ছে কোথায় এখানে ওকে now is this chilled water or heated water the heated water goes this way আবি খেয়াল করেন এখানে আসছে এখানে আসছে এখন হিটেড ওয়াটারটা এখান থেকে ওদিকে চলে যাবে তো ও যেন এই জায়গাতে বেশিক্ষণ থাকতে পারে ম্যাক্সিমাইজ করতে পারে ওর টাইম এর জন্য আমরা কি করছি পাইপটা এরকম ঘুরায় কয়েল বানাইছি so that it remains over here for as long as possible because this heated water remains over here for a longer period of time then goes to the other section before leaving ওর কাজ হইতেছে যত হিট আছে সব এখান থেকে পাইপের ভিতর থেকে বাইরে পাঠা দাও বলেন পানি বের হইছে পানি বের হয় নাই কিন্তু শুধু কি বের হইছে হিট রিলিজ করছে ওকে বলেন তো এখানকার পানি কি হিটেড না চিল দিস ইজ চিল ওয়াটার ঠিক আছে চিল ডাজন্ট নট লাইক লিটারালি চিল মানে কি হিট কমছে একটু অনেকখানি কমে গেছে ধরো তোমার 5-7-8 ডিগ্রি কমে গেছে রাইট এখন হ্যাঁ ওইটাতে পরে যাই ওইটাতে পরে যাই আমরা শুধু এই পার্ট কমপ্লিট করি তার মানে হিটেড ওয়াটার because of the breakdown of the uranium atom, right? Lots of heat heats up the water. Heated water goes this way and then rotates this way, and heated water, after cooling down by losing the heat energy to the water outside, right, comes back to chamber number 1. Why would that happen? Because of the পাম্পের কামই হইতেছে এটা সারাদিন ঘুরাইতে থাকা ঠিক আছে বন্ধু আচ্ছা এখন খেয়াল করে দেখেন এইখান থেকে হিট রিলিজ করছে পানি হিট যেটা রিলিজ করছে কার কাছে রিলিজ করছে টু দা ওয়াটার আউটসাইড তাই না ইট ওয়াজ রিলিজ টু দা ওয়াটার আউটসাইড এখন খেয়াল করে দেখেন এই পানি তো খুব সুন্দর ঠান্ডা হয়ে আগে জায়গায় চলে গেছে বাট পানি হিট হয়ে গেছে কোনটা বাইরেটা চেম্বার 2 এর পানি হিট হয়ে গেছে এটা বুঝি এবং তো notice something chamber 1 is much smaller and chamber 2 is much way larger এখানে যেমন দেখা যাচ্ছে তার থেকে আরো অনেক বড় আর এটা বলার মানেটা কি বা কেনই বা বলতেছি এটা বিকজ তুমি তোমার বাসায় যদি প্রেসার কুকারের মধ্যে পানি গরম করো তুমি দেখবা পানি বয়েল হয় না ঠিক আছে আর পানি কেন বয়েল হয় না বিকজ প্রেসার কুকারের মধ্যে এত প্রেসারাইজ থাকে পানি বয়েল করতে গেলে ওর জায়গা দরকার হয় because it's going to turn into a lot of gas and steam, right? তুমি প্রেসার কুকার যখন লক দিছো আমরা প্রেসার কুকার কি করি মানে একটা ক্রস করে লক করি না লক দিছি মানে কি ওরা আমি এমন একটা ছোট জায়গা আটকে ফেলছি ও এখন চাইলেও প্রেসার কি করতে পারবে না স্টিম হইতে পারবে না ওকে হবে পানি হয়ে থাকবে তাহলে আমি প্রেসার কুকারে রান্না কেন তাড়াতাড়ি হয় পানি বয়েল করে কত ডিগ্রিতে পারবে 100 ডিগ্রিতে 100 ডিগ্রিতে বয়েল হইলেই ও কি হয়ে গেল আমি শুনেন দিস ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে জানা উচিত আমাদের ঠিক আছে প্রেসার কুকারে কেন তাড়াতাড়ি রান্না হয় বিকজ পানি বয়েল করে 100 ডিগ্রিতে 100 ডিগ্রিতে বয়েল করলে কি হবে whatever you are cooking is going to get cooked very ঠিক আছে এখন cook has a different meaning বলতে আজব লাগে ঠিক আছে because this generation cook means something else whatever you are cooking it sounds so weird আচ্ছা তো point হইতেছে whatever you are cooking it is going to be cooked faster কেন because when you enclose the pressure cooker তুমি কি করছো পানিকে এক্সপ্যান্ড করতে দিতেছো না আরে তাই জ্বালাই না পরে 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 বুঝতে দেন এক্স্যাক্টলি তুমি কি করছো সবাই ছোট জায়গাতে রাখার কারণে ওরা যে স্টিম হবে স্টিম হইতে পারতেছে না স্টিম হইলে কিন্তু ওর টেম্পারেচার হালকা একটু কমে যায় ওই এনার্জিটা কিসে কনভার্ট হইতো স্টিম হয়ে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যায় শুনেন 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 ইটস ভেরি ইম্পর্টেন্ট শুনেন এখন ব্যাপারটা কি হচ্ছে আমি প্রেসার কুকারে লক করে দেওয়ার কারণে ওকে আমি স্টিম হওয়া থেকে ব্লক করে দিলাম যে নো টার্নিং ইয়োরসেলফ ইনটু স্টিম তখন ও কি করবে স্টিম হইলে ও নিজের এনার্জিকে কিসে কনভার্ট করতো কাইনেটিক এনার্জিতে এখন তো কাইনেটিকে যেতে পারতেছে না তো কি হবে প্রেসার কুকারের ভিতরে হিট নিতেই থাকবে ওয়াটার উইল রিমেইন এট 115 ডিগ্রিজ এন্ড স্টিল নট গেট কনভার্টেড টু স্টিম পানির টেম্পারেচার 97 98 99 100 and then what do you have steam but pressure cooker মধ্যে কি হবে পানির টেম্পারেচার 115 স্টিল কি ওয়াটার নট স্টিম এই কারণে যে কোনো জায়গায় প্রেসারাইজ থাকলে পানি স্টিম হইতে পারে না
এখন কামিং ব্যাক টু দিস, এই জায়গাটা ছোট হওয়ার কারণে এখানে পানি স্টিম হতে পারে না, বিকজ ইট ইজ প্রেশারাইজড। ইট হ্যাজ আ হিউজ টেম্পারেচার, কিন্তু স্টিম হচ্ছে না কেন? বিকজ এটা কমপ্যাক্ট জায়গা। এটা আপনাদের না জানলেও হবে, এটা আপনাদের না জানলেও হবে, এত জানা ইম্পর্টেন্ট না, এমনি জাস্ট বোঝানোর জন্য বললাম। বিকজ পিপল, আই ডোন্ট নো ওয়াই স্টুডেন্টস ডোন্ট আস্ক দিস কোয়েশ্চেন, যে স্যার এখানে গিয়ে স্টিম হইলো, এখানে কেন স্টিম হইলো না, একই ধরে পাচ্ছেন। বিকজ এখানে প্রেশারাইজ ছিল, আটকানো ছিল, এটা পারেনি। আর এই জায়গা থেকে আমরা ছেড়ে দিছি, যার জন্য কি হয়েছে, স্টিমে কনভার্ট হয়ে গেছে। প্রেশার কুকার খোলার সাথে সাথে ধোয়া হয়ে সব বের হয়েছে। কেন? বিকজ তুমি যখন প্রেশার কমায় দিছো, ইট টার্নস ইনটু স্টিম। আর প্রেশার দিয়ে আটকে রাখলেও কি হবে, রিমেইনস অ্যাজ ওয়াটার, রাইট? স্টিমে কনভার্ট হতে পারবে না অনেকক্ষণ, মানে এমন না যে বাড়তেই থাকবে বাড়তে থাকবে, একটা পয়েন্টের পরে ও তো আবার প্রেশার বাড়ায় দিয়ে কি হবে, বার্স্ট আউট করবে। বার্স্ট আউট যেন করতে না পারে, এর জন্য কি একটা হুইসেল থাকে উপরে, যেটা অতিরিক্ত বেশি উপরে উঠে প্রেশারটাকে কমায়। দ্যাটস দ্য কনসেপ্ট, প্রেশার করে আলাদা কোনো কনসেপ্ট নেই। সো সামটাইমস যদি হুইসেল আটকায় দেয়, তাহলে কি হবে, প্রেশার বাইরে বার্স্ট হওয়ার চান্সেস থাকে। এই জন্য তোমার কম দামি প্রেশার কুকার কিন্তু অনেক সময় বার্স্ট হয়। ঠিক আছে, তুমি যদি কম দাম দিয়ে প্রেশার কুকার কিনো, ঠিক আছে, 2,000-3,000 টাকা, হ্যাঁ হ্যাঁ, 2-3 হাজার টাকা দামের প্রেশার কুকার একটা মানে এইজ পরে বার্স্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। তার জন্য প্রেশার কুকার দামি কেনা ভালো। দামি বলতে ধরো তোমার ওয়ান প্রেশার কুকার উইল কস্ট ইউ 7,000, 8,000 or 10,000, কিন্তু ওগুলাতে সুবিধা কি হবে, এত হেভি মেটাল থাকে, ওটা বার্স্ট করে বের হওয়ার চান্সেস। অটো হুইসেল সবগুলাতেই হয়, কিন্তু কম দামি গুলা যেগুলো এখন আমাদের বাসায় সব জায়গায় আমরা যেগুলো ইউজ করি, মোস্টলি বলি বাংলাদেশের ব্র্যান্ড হচ্ছে তোমার হকিন্স একটা, ঠিক আছে, প্রেশার কুকার ব্র্যান্ড, আর একটা হচ্ছে প্রেস্টিজ। এই দুটা ব্র্যান্ড ইউজ করে, দুটোটা ব্র্যান্ডই ইন্ডিয়ান ব্র্যান্ড। ইন্ডিয়ান ব্র্যান্ড হওয়ার কারণে ওরা কি করে, অনেক কম দামে জিনিস বানায় দেয়, মানে মেটালটা তুমি ধরলে বুঝবা পাতলু। And I know it because obviously না পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে, কেমনে বাসায় আমি যখন আমার বাসায় কিনছি তখন আমি দেখছি যে কোনো ভালোটা নাই। আর এটা আমি কেন জানি, বিকজ বাবাকে যখন আমি কিনতে দেখছিলাম, আমার মাই ফাদার বট ওয়ান, ইট ওয়াজ ওয়ে মোর এক্সপেন্সিভ। এটা অস্বাভাবিক ভারী ছিল, এটা উঠাইতে কষ্ট হতো, কিন্তু ইট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। আমাদের এগুলো দাম কম, এটা ভালো না। এটা পার্সোনালি বেশিরভাগ পার্সোনালি কিন্তু মেজর অ্যাক্সিডেন্ট হয়। অনেক সময় কি উপরে যে প্লেটের মতো ঢাকা থাকে, এটা ছুটে আসে, আর শার্ট ছুটে আসলে মারাত্মক ব্যথা হতে পারে। তার চেয়েও বড় ডিজাস্টার হয় কোন জায়গাতে, ভিতরে তো তুমি প্রেসার নিয়ে পানি গরম করতেছি না, সো ওয়াটার টেম্পারেচার ইজ টেকনিক্যালি বিয়ন্ড 100। সো when that water touches you, তুমি দেখবা যে এক গ্লাস পানি নরমাল বয়লিং ওয়াটার করা আর প্রেসার কুকারের বয়লিং ওয়াটার করা, দুটার মধ্যে ডিফারেন্স আছে। that is looking like a boiling water, but it's got a temperature of 130 and above. তুমি কল্পনা করতে পারবে কি পরিমাণে তোমার ব্যথা লাগবে, পুড়ে যাবে, মানে স্কিন নাই হয়ে যাবে সাথে, তুমি দেখবা নাই, তোমার স্কিন ইজ গন, ডিরেক্টলি ফ্ল্যাশে উঠছে। হ্যাঁ, আর তুমি ইউটিউব করলে প্রেসার কুকার ফার্স্ট হয় তো, প্রেসার কুকার ফার্স্ট হয়, ভয়ঙ্কর লেভেলে ফার্স্ট হয়। ইনফ্যাক্ট আমাদের বাসায় প্রেসার কুকার ইউজ করা হয় না, এটা বিকজ যে কোনো সময় বার্স্ট হয়ে যাবে, প্রেসার কম হচ্ছে। হ্যাঁ, প্রবলেম হয় প্রেসার কুকার, তুমি বুঝতে পারবে না কখন যেটা আটকে গেছে বুঝছে, তো উপরে উঠতেও পারবে না, গ্যাস বেরোতেও পারবে না, পরে এটা বার্স্ট হয়ে যাবে একবার। বেসিক ফিজিক্স আমরা ইনফ্যাক্ট আমি যখন প্রেসার টেন্সিং চ্যাপ্টারে করছি, যদি ভলিউম কনস্ট্যান্ট থাকে টেম্পারেচার বাড়ায় দিলে প্রেসার কি হয়, বাড়ে। then directly proportional, that is what you're doing in the pressure cooker, you're keeping the volume fixed and you're increasing the temperature, the pressure is constantly increasing directly proportional, law ডাইরেক্ট তো যাবে, সো বাড়তেই থাকে মেজর রিস্ক হয়েছে এটা। বাসায় প্রেসার কুকারের একটা আলাদা ছিল যে কনফাইনমেন্ট সেল বানানো, তাহলে বাস্ট ভালো বলছে, এটা একটু শাই করবো, ঠিক আছে, তোমার পাতে আসবে কনফাইনমেন্ট লেড ফিল দিয়ে আমার আমার ওয়াইফে বলবো, ঠিক আছে, কিচেন অ্যাপ্রন না লেড অ্যাপ্রন করে রান্না করতে দিয়ে। আল্লাহ, ও মাই গড। আচ্ছা, এখন দেখেন কি স্যার, আপনাদের এখানে হিট রিলিজ হয়েছে, হিট গিয়ে আবার রিলিজ করছি কোথায়, সেকেন্ড চেম্বারে। আস্তে আস্তে একটু স্টিক টু ইট ফর 5 more minutes, ঠিক আছে, 5-7 মিনিট হয়ে যাবে ইনশাআল্লাহ, অনেক ইম্পর্টেন্ট। আমি খেয়াল করেন এটা কি হয়ে গেছে এখন। আচ্ছা, রেস্ট অফ ইউ এদিক দেখেন, স্টিম যেহেতু এখানে আছে, স্টিম যখন দেখছে পানি স্টিম হবে, এটা ভলিউমে কমবে না বাড়বে, বাড়বে। এত বেশি হয়ে গেছে দেখ ও আর যাওয়ার জায়গা না পেয়ে এখান থেকে এক্সেসিভ স্পিডে এখান দিয়ে ট্রাভেল করে এই জায়গার নাম। মিনওয়াইল দ্য মেইন জব ইজ ডান ওভার হিয়ার, বিকজ আসার সময় কাকে ঘুরাই দিয়ে আসছে, টারবাইনকে ঘুরাই দিয়ে আসছে। আর টারবাইনকে ঘুরাই দিয়ে ও কি ফর্মে আসছে চেম্বার 3 বলো তো, স্টিম ফর্মে।
আবির ঠিক আছে? স্টিম ফর্মে আসার পরে comes in contact with cold water pipes. Cold water পাইপের zigzag পার্টের মধ্যে কন্ট্যাক্টে এসে it gets converted into water. Once it gets converted into water, এই ওয়াটারকে আবার পাম্প দিয়ে পুশ করে we are giving it back into chamber number 2. 2 তে এসে হিট হয়ে কিসে কনভার্ট হবে? স্টিম। আচ্ছা এবার এক লাইনে পুরোটা বলি, দেখেন তো ঠিক আছে কিনা। 1 এ হিট জেনারেট করবে, 2 তে গিয়ে রিলিজ করবে, 2 তে গিয়ে রিলিজ করবে, রিলিজ করে ঠান্ডা হয়ে আবার 1 এ ব্যাক করবে। এটা ঠিক আছে? আচ্ছা এবার 2 হিসাবে আসি। এখান থেকে হিট নিয়ে স্টিম হবে, টারবাইন ঘুরে 3 তে যাবে, ঠান্ডা হয়ে ওয়াটার হিসাবে আবার প্যাক করবে। এটা বুঝি? মাঝখান থেকে কি হবে? হিট নিবে, হিট ছাড়বে, ব্যাক করবে, আর হিট এন্ড ওয়াটার স্টিম হয়ে টারবাইনকে ঘুরে ঠান্ডা হয়ে ব্যাক করবে। সারা দিন এই প্রসেস সারা জীবন চলতে থাকবেন, সারা জীবন টারবাইন কি করবে? ঘুরতে থাকবে। ইট উইল কন্টিনিউ টু প্রোডিউস এসি কারেন্ট এন্ড দিস বিকামস ইওর এসি কারেন্ট জেনারেটর। এসি কারেন্ট কেন, এটা আমরা নেক্সট চ্যাপ্টারে পড়ব যে কেন এটা এসি কারেন্টই হয়। এটা প্রথমেই তুমি ইউজ করতে পারবে, এটা আনার পরে এই কারেন্টে তোমার প্রথমে ট্রান্সফরমার দিয়ে সেট করা লাগছে যে তুমি কতটুকু চাও, অতটুকু তোমার ইউজ করতে হবে। পুরোটা দিলে প্রবলেম হয়ে যাবে, এটা তো রেগুলার উল্টা পাল্টা প্রডিউসার। পানি লেভেল কমে না, আবার অবভিয়াসলি অনেকদিন পর পর সার্ভিসিং তো করা হয়, একটু কমতে পারে, একটু কমতে 100% সেম থাকে না। যেমন গাড়ির ইঞ্জিনের মধ্যেও কিন্তু পানি আস্তে আস্তে কমে যায়, যদিও এটা ক্লোজ থাকে বাট কমে যায়। না এইগুলো অনেক ইজিয়ার কনসেপ্ট, এটা তো হিউজ ব্যাপার। আমরা তো এটা সেটা একটা মডেল করলাম, এই মডেল ইজ ট্রু, রিয়েল লাইফ এটাই ইউজ করে, বাট এটা মাচ সিম্পল ভার্সন। ইউ রিয়েলাইজ মানে কি পরিমাণ মেইনটেনেন্স করতে পারলে তুমি গ্যাসকে প্রতিবার গ্যাস হিসাবে মেইনটেইন করতে পারবা, 1 ডিগ্রি এদিক ওদিক হবে না, সারা জীবন চলতে থাকে। মানে অস্বাভাবিক লেভেলে প্রিসিশন থাকা লাগে তোমার। আচ্ছা এই পর্যন্ত ঠিক থাকলে সবাই এবার একটু লাস্ট পার্টে মুভ করেন। দেখেন এখান থেকে রিডিং পড়তেছি, দেখো ঠিক লাগে কিনা, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আন্ডারলাইন করে, ঠিক আছে? খেয়াল করেন সবাই একটু। The diagram shows the reactor core. ওটা কই গেল? Oh my god. স্যার আপনাকে বলতেছে এই আশা শিখেছে এখানে দাঁড়ায় আপনি কি নাম প্রিন্টারের পড়। এখানে দাঁড়ায় পড়ে। আমার অনেক ভালো। স্যার আপনি এটা আরে আপনি এটা আবির কে? আচ্ছা ওর মাথায় সমস্যা, সো আমার এই কম্পিউটার দিয়ে দেখা বলছে আবিরকে ডাকতেন, তো আমি ভাবছি অনলাইনে কেউ আছে। দূর হবে তো, পিছনের আবির এমনি দেখায়, পিছনের আবির একটু পিছনে, এদিকে দেখাবো। সামনে আমি যদি বলি যে আইবানকে ডাকতে, what would you think? ঠিক আছে, রায়হানকে একটু ডেকে নিয়ে আসতো। হ্যাঁ রায়হানকে ডেকে নিয়ে সেদিকে দেখেন, রায়হানকে ডাকতেন। হ্যাঁ তুমি ঠিক, ঠিক আছে, আমরা সবাই অটিস্টিক। কোনটা বুঝছি কি সব বল যে পাগল একটা, ঠিক আছে? আচ্ছা দেখেন, the diagram shows the above reactor core that have fuel rods enriched of uranium-235. আচ্ছা by the way uranium-235 একেবারে pure 235 থাকে না, it's a mixture of 238 and all, ঠিক আছে? কারণ these are obtained from the natural sources, তো এর মধ্যে হালকা 238 থাকে। আচ্ছা enriched uranium-238 has a higher proportion of 235. It is found in natural sources. Graphite is used as a moderator. আচ্ছা এই পার্টটারে মডারেটর বলি আমরা, এটাকে মডারেটরের কাজ কি থাকে? মডারেটরের কাজ পুরো ফাংশনের মধ্যে একটাই, ও শুধু নিউট্রনকে স্লো করে, নিউট্রনের কাইনেটিক এনার্জিকে কমাইতে হেল্প করে, বিকজ নিউট্রন ফাস্ট হইলে তার অ্যাবজর্পশন হবে না, ঠিক আছে? নিউট্রনকে স্লো করতে হয় যাতে ও uranium-235 এর মধ্যে অ্যাবজর্ব হইতে পারে, ঠিক আছে? হ্যাঁ মডারেটর এই চেম্বারটা কেন মডারেটর? ফার্স্ট চেম্বারটা এই চেম্বার 1 ইন অর্ডার। না নিউট্রন এর ভিতরে আমাদের ইনজেক্ট করা হয়, ওই পার্টটা দেখানো হয় এখানে, ঠিক আছে? দরকার নেই আমাদের। আচ্ছা দেখেন, the job of the moderator 3 নাম্বার লাইনে সবাই দেখেন, এটা অ্যাবসলিউটলি মেমোরাইজ থাকতে হবে, আন্ডারলাইন করেন। the job of the, কারণ এক্সামে জিজ্ঞেস করবে what does the moderator do or what is the job of a moderator. The job of the moderator is to absorb some of the kinetic energy of the neutron to slow them down.
এটা আমরা লাস্ট ক্লাসেই পড়ছি, বিকজ নিউট্রনকে স্লো ডাউন না করলে কাজ হবে না। আচ্ছা, কন্টিনিউ আন্ডারলাইনিং, the neutron slow down like this can start the chain reaction. This is because if the continue underlining, if the neutron is slow, then it will be absorbed by the uranium 235 even more easily. আচ্ছা, এটা গেল moderator function. Continue reading. A neutron slowdown like this can start the chain reaction. আচ্ছা, in the nuclear reactor there are control rods that are made of boron or cadmium. আচ্ছা বলেন, একটা থেকে কয়টা রিঅ্যাকশন জানি হয়? তিনটা, তারপর 9টা, 27, 54, আচ্ছা 27 and then কত 81। আচ্ছা 81 and মানে মাল্টিপ্লাইড বাই 3 প্রতিবার। এটা হইতে হইতে একটা সময় কি হবে, এক্সপ্লোশন হওয়ার চান্সেস আছে, যার জন্য নিউট্রনকে কমাইতে হবে। নিউট্রনকে কমানোর জন্য আমরা কি করি, উই হ্যাভ দিস কন্ট্রোল রড। এটা কি করে ইনসার্ট করলে ওরা গিয়ে কি করে, নিউট্রনকে অ্যাবজর্ব করে সরায় ফেলে। হ্যাঁ, যে ক্যারিয়ান দেওয়া, ঠিক আছে। সো বুঝতেছেন, বাইরে কন্ট্রোল রড থাকবে, ওটাকে ধাক্কা দিয়ে আমরা কোনটার মধ্যে পাঠাবো, রিঅ্যাক্টরের ভিতরে পাঠাবো। রিঅ্যাক্টরের ভিতরে গেলে কন্ট্রোল রডের কাজ কি, ও অন্য নিউট্রনকে অ্যাবজর্ব করে রিঅ্যাকশনের মাঝখান থেকে রিঅ্যাকট্যান্সকেই সরায় ফেলবে। রিঅ্যাকট্যান্সকে সরায় ফেললে কি হবে, রিঅ্যাকশনের রেটটা আবার কমে যাবে, বিকজ অতিরিক্ত রিঅ্যাকশনের রেট হতে এসকেলেটিং চেইন রিঅ্যাকশন, যার জন্য এটা সারাদিন রিস্কে থাকা লাগে, কারণ ও নিজে যে বাড়তে পারে। ঠিক আছে, তুমি একটা শুরু করা দিবা, ও আস্তে আস্তে হাজার হয়ে যাবে। সো তোমার কন্ট্রোল, ইট ইজ নট আ রেগুলার চেইন রিঅ্যাকশন যে হইতেছে একই রেট, ওর রেট আবার কি হয়, বাড়ে যেহেতু। সো ওদেরকে আমাদের কন্ট্রোল করা লাগে উইথ দ্য হেল্প অফ কন্ট্রোল রড। আচ্ছা, খেয়াল করেন, in the nuclear reactor there are control rods that are made of boron or cadmium. This is not important, কি দিও বানানো। However, এটা underline করেন, the control rods can absorb the neutron from the reactor to stop or slow down the entire reaction. The control rods can absorb the neutron from the reactor to stop or slow down the entire reaction. Continue underlining, because too much of the neutron can lead to dangerous explosion. Acha, continue reading. When control rods are fully inserted into the core, the reaction almost completely stops. The rate of heat generation is also very low at this moment. Then again, the control rods can always be withdrawn out of the reactor to start the reaction again. বুঝি সবাই, কোনো প্রবলেম নেই। আচ্ছা, নেক্সট পার্টে যাই। The heat generated will produce a lot of steam by coming in contact with the heater, and the steam which what rotates the turbine. The turbine finally will generate electricity. The heated water, after being used to produce steam, will again be cooled and get back to the reactor and repeat. এটা আমরা মাত্র পড়ছি, না কোন জায়গায় ঠান্ডা হয়ে আবার পিছাটা ব্যাক করে, এগুলি আমরা পড়ছি, প্যারা নাই কোনো। The process releases different types of radioactive material. Some of the radioactive material can have very short half life. এখন আমি যদি তোমারে বলি এইটার ভিতর ওয়েস্ট প্রোডিউস হচ্ছে, হাফ লাইফ হচ্ছে 3 মিনিট, কি প্রবলেম? 3 মিনিট ওটার ভিতর থেকে বের করতেই তো ওর হাফ লাইফ শেষ সব, তাই না? ওর রেট কি হবে, অনেক কমে যাবে। কিন্তু যদি হাফ লাইফ থাকে মিলিয়নস এন্ড থাউজেন্ডস অফ ইয়ার্স, in that case কি করতে হবে, ওইটার যে ওয়েস্ট প্রোডাক্ট, ওগুলো তো রেডিয়েক্টিভ, ওগুলোকে কি করতে হবে, লেড ক্যানের মধ্যে নিতে হবে, কন্টেইনার্স মেড অফ lead, and then you have to bury it into this. এইটা নিয়ে কোয়েশ্চেনস ইউজুয়ালি আসে, এই পার্ট নিয়ে আসে, তার আগের পার্ট নিয়ে প্রচুর আসবে। তুমি নেক্সট ক্লাসেই পাবা, বা বুক 2টা পাইলে, অ্যাসাইনমেন্ট 2টা পাইলে তুমি বুঝতে পারবা, প্রচুর কোয়েশ্চেন আসে। তবে নিউক্লিয়ার ইজ ইজি কোয়েশ্চেনস। নিউক্লিয়ার থেকে কোয়েশ্চেন আসলে সুবিধা কি, they can't make up things, এটা তো আসলে মুখস্থ করার জিনিস। সো এটা স্টুডেন্টসরা প্রথমে প্যারা খায়, বাট পরে স্টুডেন্টসরা এটাই লাইক করে। একই কোয়েশ্চেন তুমি তো চাইলেও চেঞ্জ করতে পারো, হাউ ডু ইউ চেঞ্জ দ্য প্রসেস, ইউ ক্যান্ট, মুখস্থ প্রসেস। সো তোমার এটাই করতে হবে, এটাই আসবে। ডিফ্র্যাকশন, আরে না, পুরান কোয়েশ্চেন পাবে, ডিফ্র্যাকশন নাই। 19 এর আগের কোয়েশ্চেন, 2019 এর আগের কোয়েশ্চেন, এর আগে ডিফ্র্যাকশন ছিল, এখন নাই। ঠিক আছে, হ্যাঁ 2019 এর পেপার থেকে ডিফ্র্যাকশন। কোনটা হইতে পারে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, ওগুলো তো অনেক পুরান কোয়েশ্চেন সহ দেওয়া আছে, সমস্যা নেই। তুমি ওইটা আবার সলভ করো, ইটস আ গুড বুক, সলভ করতে হবে, প্রবলেম নেই। It's a very good book for practicing. আচ্ছা, এরপর হচ্ছে the heat generator will produce a lot of steam by coming in contact with the heater, or সেগুলো পড়ছি। The process releases different types of radioactive materials. Some of the materials will have very short half-life and can be easily controlled. However, some of the waste material will have very long half-life and they have to be handled very carefully. They need to be kept in containers and buried deep underground, as they have half-lives of thousands of years and release very dangerous ionizing
radiation. It is not wise to bury it in earthquake zone in areas of volcanic activity because তাহলে বের হয়ে আসলে আবার প্রবলেম, ঠিক আছে? এটি মানে lead container যদি বের হয় তাহলে প্রবলেম, because people wouldn't even know that these are radioactive substances. ঠিক আছে, সো এমন জায়গায় বুঝেই রাখা লাগে যেখান থেকে বের হওয়ার আর কোনো চান্সেস নেই, এমনি থাকবে সারা জীবন। ওকে, some of the reactors are designed to produce plutonium. আচ্ছা, প্লুটোনিয়াম যারা প্রডিউস করতে পারে তার মানে হচ্ছে এটার মধ্যে enriched radioactivity আছে, ঠিক আছে? তার মানে কি তুমি ইন্টেনশনালি রেডিওঅ্যাক্টিভিটি এক জায়গা করতেছো যে এটা দিয়ে পরে ওয়েপন যেন বানানো যায়। সাম অফ নিউক্লিয়ার ওয়েপন যারা বানাইতে চায় তারা পাওয়ার রিঅ্যাক্টরকে কি করে, ইচ্ছা করেই ডিজাইন করবে যাতে ইট উইল প্রডিউস প্লুটোনিয়াম। এখন এটা হ্যাঁ, তো এই যে প্লুটোনিয়াম ডিজাইন করা হয় এই কারণে যাতে তুমি নিউক্লিয়ার ওয়েপন বানাতে পারো। সাম পিপল, যার জন্য তোমার অনেক কান্ট্রিজ বলে যে পাওয়ার রিঅ্যাক্টর ইজ দ্য বিগিনিং অফ দ্য মেকিং অফ আ নিউক্লিয়ার ওয়েপন। যার কাছেই পাওয়ার রিঅ্যাক্টর আসে তারা একটা পয়েন্টে গিয়ে নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপ করে ফেলে, ঠিক আছে? কিন্তু সবার জন্য আবার না, যেমন বাংলাদেশে নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর আছে কিন্তু আমাদের নিউক্লিয়ার ওয়েপন হওয়ার চান্সেস খুব কম বা নাই। কারণ কি, এটা অনেকে কি করে প্লুটোনিয়াম হিসাবে প্রডিউস করে আবার এটা সেল করে দেয় টু লার্জার কান্ট্রিজ, কান্ট্রিজ লাইক আমেরিকা অর রাশিয়া, এদের কাছে তুমি সেল করতে পারবা। ও যাদের নিউক্লিয়ার ওয়েপন আছে তাদের তো এটা দরকার আছে, তুমি তার কাছে সেল করতে পারবা। যেমন ইরানের সাথে আমেরিকার কন্ট্রাক্ট কিন্তু এটাই ছিল, যেটা নিয়ে এত যুদ্ধ হলো। কন্ট্রাক্টটা এমন ছিল যে তোমরা নিউক্লিয়ার পাওয়ার রিঅ্যাক্টর ইউজ করবা ফর ইলেকট্রিসিটি, আর এনরিচ ইউরেনিয়াম বা এনরিচ প্লুটোনিয়াম যেগুলো প্রডিউস হবে ওগুলো তোমার আমার কাছে দিয়ে দিতে হবে। দ্যাট ওয়াজ দ্য ডিল। না সেটা সবই এমনি। হ্যাঁ, ওরা ডিল ছিল কিন্তু আসলে তো ওরা ডিল মেনটেন করছে, কিন্তু আসলে যুদ্ধটা ডিজাইন ওয়াজ সামথিং এলস। ওরা বলছে যে দে আর নট গিভিং আপ দ্য প্লুটোনিয়াম। দ্যাটস হোয়াট আমেরিকা সেড, দ্যাট ইরান ইজ নট গিভিং আপ দ্য প্লুটোনিয়াম। বাট আসলে কিন্তু ইরানে প্লুটোনিয়াম ওরা পায়ও। এই যে এতদিন যুদ্ধ করলো, হ্যাভ ইউ এভার হ্যাড আ নিউজ যে প্লুটোনিয়াম পাওয়া গেছে ইরানের কাছে? উই নেভার হ্যাড দ্যাট। এটা একটা এক্সকিউজ দেওয়া দরকার ছিল, বাট দিস ওয়াজ দ্য এক্সকিউজ অ্যাবাউট দিস থিং। ঠিক আছে, সো designed to produce plutonium, which is also very radioactive. If large amount of plutonium is brought together, it can lead to another chain reaction. It is used for making nuclear weapons. এবং তো ঠিক আছে, সবার কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখানে যান সবাই একটু। এটাতে একটা লাইন, if you want, আমি আন্ডারলাইন করে দিছি বা চাইলে লিখতে পারেন, control rods can absorb neutrons to slow down or control the rate of reaction. Control rods can absorb neutrons to slow down or stop the rate of reaction. Control rods can absorb neutrons to slow down or stop the rate of reaction. To slow down or stop the rate of reaction. আচ্ছা, নেক্সট লাইন হচ্ছে, এগুলো মেমোরাইজ থাকতে হবে। Moderator slows down neutrons. আচ্ছা, কন্ট্রোল রডস উইল অ্যাবজর্ব নিউট্রনস লিখছি না? ঠিক আছে, স্লো ডাউন বাদ দেন, কন্ট্রোল রডস কি স্লো ডাউন বলছি আমি? আচ্ছা, কন্ট্রোল রডস স্লো ডাউনটা কেটে দাও, শুধু অ্যাবজর্ব লিখো, শুধু অ্যাবজর্ব। হ্যাঁ, কন্ট্রোল রডস উইল অ্যাবজর্ব দ্য নিউট্রন টু স্লো ডাউন অর, আমি এটাই তো বলতেছি, আমি কি স্লো ডাউন কি পরে বলছি না আগে বলছি? আচ্ছা, তুমি আমাকে এটা বলো, আমি আরেকবার বলি, হ্যাঁ তোমরা একটু ঠিক করে নাও যদি ভুল বলে থাকি তো। The control rods will absorb the neutrons to slow down or stop the reaction. ও আচ্ছা, আমি ভাবছি আমি স্লো ডাউন আগে বলছি, বিকজ মডারেটর স্লো ডাউন আগে, মডারেটর স্লোজ ডাউন না, আমি ভাবছি ভুলে আগে স্লো ডাউন বলছি। আচ্ছা, এবার নতুনটা, ফাংশন অফ আ মডারেটর। হ্যাঁ, এগুলো কিন্তু কোশ্চেন অ্যান্সারস, এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা কোশ্চেন কি হবে। ঠিক আছে, মডারেটর স্লোজ, নেক্সট কোশ্চেন, নেক্সট অ্যান্সার, দ্য মডারেটর স্লোজ ডাউন দ্য নিউট্রনস সো দ্যাট ইট ক্যান বি অ্যাবসর্বড বাই uranium-235 atoms. Moderator slows down the neutrons so that they can be absorbed by uranium-235 nuclei. Neutrons so that they can be absorbed by uranium-235 nuclei. Slows down the neutrons so that they can be absorbed by uranium-235 nuclei. তাই ও বেশি ইজি রিঅ্যাক্ট করতে চায়, আস্তে আস্তে করে। আচ্ছা, এরপরে এইটাকে, এই যে কনফাইনমেন্ট শেল যেটা আছে এইটার পাশে স্ল্যাশ দিয়ে লিখেন শিল্ডিং। আমাদের সিলেবাসে এটাকে আমরা শিল্ডিং পড়ি, ঠিক আছে? SHIELDING, এটাকে শিল্ডিং মার্ক করেন। দেন শিল্ডিং বলা দরকার, শিল্ডিং, ঠিক আছে? আচ্ছা, এবার শিল্ডিং এর জব লিখে, ঠিক আছে? শিল্ডিং
absorbs the radiation. না কনফার্মেশন বললো না, তুমি শিল্ডিং করবে যদিও রাইট, ঠিক আছে। The shielding absorbs the radiation. মার্কও করতে হবে, লিখতে হবে এটা। কনফাইনমেন্ট শেলটাকে আমরা শিল্ডিং লিখি, আমাদের এডএক্সএল এর সিলেবাসে লিখি শিল্ডিং বলা হয়, বুঝছেন? যার জন্য আমি কনফাইনমেন্ট শেল বলবো যে লিখো না, তুমি শিল্ডিং লিখো, ঠিক আছে। আচ্ছা, the shielding কি বলছিলাম? Absorbs the radiation and prevents it from coming outside. Absorbs the radiation and prevents it from coming outside. Prevents it from coming outside. Prevents it from coming outside. Hence, protects the people around. অনেক সময় জিজ্ঞেস করে, how are people protected from the radioactive material inside? তখন shielding এর কথা বলতে হবে, ঠিক আছে? Prevents it from coming outside and hence protects the people outside. People around, একই কথা, ঠিক আছে। আচ্ছা, আর any other function we need to know. কন্ট্রোল লস তো লিখছি, কন্ট্রোল লস আর মেড অফ বোরন আর ক্যাডমিয়াম, এখানে একটা কারেকশন আছে, এটা বোরন হবে, ঠিক আছে, বোরন আর ক্যাডমিয়াম হবে, না জানলেও প্রবলেম নাই, ঠিক আছে। এটা যে খুব বেশি জানতো, আর চেইন রিঅ্যাকশন কেমনে হয় এটাও আমরা লাস্ট ক্লাসে লিখছি, তাই না? আচ্ছা, with this we are done with the section. নিউক্লিয়ার সেকশন ইজ ডান, ঠিক আছে। আমাদের নেক্সট ক্লাসে পার্ট 2 এর বই যেটা, এটা ক্লাসে প্রোভাইড করা হবে, সো তোমাদের এই বই না আনলেও হবে। না 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 না, এখন পড়বো আমরা মেকানিক্স এর সাথে, আমরা স্পিড ভেলোসিটি শুরু করব। আই আন্ডারস্ট্যান্ড তোমরা আগে স্পিড ভেলোসিটি পড়ছো একবার, ঠিক আছে, কোনো না কোনো জায়গায় পড়ছো, বাট ইউ হ্যাভ আ লট মোর টু ডু নাও। এটা তোমরা পড়াশোনা করে বুঝতে পারবে, কিছুই করে নাই। আমি কিন্তু এরপর তারপর না মেকানিক্স এরপর, তারপর মেকানিক্স, তারপরে অ্যাস্ট্রোফিজিক্স ইনশাআল্লাহ। না না, স্পিড ভেলোসিটি স্কুলে যা পড়ছি ওটা দিয়ে হবে না। আমি কিন্তু স্পিড ভেলোসিটি রেখে দিচ্ছি দুইটা কারণে, এক হইতেছে আগে একবার তোমরা হালকা পাতলা পড়ছো, আরেকটা হচ্ছে এটা অনেক ডিফিকাল্ট চ্যাপ্টার। মেকানিক্স মানে স্পিড ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট, এটা বহুত বেশি ডিফিকাল্ট, এটা আমি পড়াইলে বুঝতে পারবা তোমরা যে আগে ঠিক মতো পড়া হয়। এটা ইনশাআল্লাহ আমি পড়াবার সময় তুমি বুঝবা যে আগে পড়া হয়নি, যে এবার বুঝবা। মেমোরাইজ না, এটাতে প্রচুর ম্যাথস আছে, বুঝছো?